আসসালামু আলাইকুম সবাইকে। 2 কেজি ঝরঝরে পোলাও রান্নার জন্য প্রথমে একটি হাঁড়িতে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসার পর কিছু গরম মশলা দিয়েছি, তারপর কিছু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটি খুব বেশি না ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 3 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। প্রতি 1 কেজি পোলাও চালের জন্য 1.5 চা চামচ পরিমাণ করে রসুন বাটা দিয়েছি। রসুনটি একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাও আমি এখানে 3 চা চামচ পরিমাণ ব্যবহার করছি। তো আদাটি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণ হচ্ছে চাল যতটুকু তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। অর্থাৎ এখানে 250 গ্রামের একটি কাপ দিয়ে আমি 8 কাপ পরিমাণ চাল নিয়েছি, যার জন্য এখানে আমি পানি দিয়েছি 14 কাপ। তারপর স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে পানিটি বলক চলে আসে। পানিটি যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া পোলাওর চাল। আমি আগে থেকে কিন্তু পোলাওর চালটি ধুয়ে রেখেছিলাম, তো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন 10 মিনিট আগে এই পোলাওর চালটি ধুয়ে নিতে, এতে করে কিন্তু পোলাওটি অনেকটাই ঝরঝরে হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি কিন্তু এর মধ্যে 1 চির পরিমাণ লেবুর রসও দিয়েছিলাম, যার ফুটেজটি হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে খুব ভালো করে বলক চলে আসে। আর বলক চলে আসলে ঢাকনাটি খুলে দেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এভাবে নাড়া দিলে যখন মনে হবে যে পানিটি নিচে চলে যাচ্ছে এবং চালগুলো উপরে এভাবে উঠে থাকছে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা কেওড়া জল। তারপর ঢাকনা দিয়ে চুলার তাপমাত্রা একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। আর লাকড়ির চুলা হলে লাকড়িগুলো উঠিয়ে নেব। তারপর ওই তাপেই এই পোলাওটি 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। তো 10 মিনিট পর এভাবে নাড়া দিলে দেখতে পারবেন যে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রেডি হয়ে গিয়েছে। এরপর এর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।